দীর্ঘদিন অপেক্ষা করার পর অনেক কষ্টের পর ফাইনালি আজকে আমাদের নতুন বাড়ির স্যাটেলাইট হতে যাচ্ছে। আজকে যেহেতু স্যাটেলাইট এই কারণে সকাল থেকে বাড়ির কাজকর্ম চলতেছে, কারেন্টের কাজ রডের কাজ সম্পূর্ণ করার পর ফাইনালি আজকে সেই স্বপ্নের বাড়িটা হতে চলেছে। আসলে বাড়ি মেইনলি যে ছাদ, এই ছাদটা দিয়ে হয়ে যায় অলমোস্ট দেখা যায় বাড়ির অর্ধেক কাজ শেষ হয়ে গেছে। তাই এসে ওনারা মেশিনটা চালু করে দিল এবং ফটাফট ডালের কাজ শুরু করে দিল। মিস্ত্রি বাইরে এসে সবার প্রথমে ছাদটাকে ভিজে নিয়ে যাচ্ছে এবং ওনাদেরও কাজ শুরু হয়ে গেছে। যেহেতু আজকে আমাদের একটা বিশেষ দিন, এই কারণে মিস্ত্রি ভাইদের সবাইকে একটি একটি করে গামছা উপহার দিলাম। সবাইকে লাল গামছা দিয়ে শুভেচ্ছা জানালাম যাতে আমাদের বাড়িটা সুন্দরভাবে করতে পারি, এবং সাথে সাথে আপনাদের দোয়া এবং ভালোবাসা, কারণ আপনাদের দোয়া এবং ভালোবাসা ছাড়া আজকে আমি এত দূর আসতে পারতাম না। আপনারা এত ভালোবাসা দেওয়ার কারণে এই ব্লগ গুলা তৈরি হইতেছে। যেহেতু স্যাটেলাইট এই কারণে প্রথম যেই কড়াইটা আছে এই কড়াইটা আমার বাবাই ঢেলে দিতে আছে, কারণ আব্বাই দিলি তারপরে ওনারা ডালবে এখানে যাত্রা করে দিয়ে, তারপর ওনাদেরকে আবার বসে দিতে হবে। বসে দিলে ওনারা কাজকর্ম শুরু করে দিবে। মানে নতুন কিছু করতে হলেই ওনাদের আগে যাত্রা করে দিতে হয়। ভাইদেরকে বোনাস দিয়ে খুশি করে দিল, তারপরে ওনারা কাজকর্ম শুরু করে দিল। আর এই দিক দিয়ে আমাদের মালামাল গুলা গোলানো হইতেছে, আর এদিক দিয়ে খাবার জন্য প্রস্তুত নিতেছে। তারপরে শুরু হয়ে গেল আমাদের নতুন বাড়ির স্যাটেলাইট। আসলে এই কাজগুলো নিজেরা থেকেই করতে হয়, নিজে না থাকলে ওনারা ঠিকঠাক মতো করে না। এই ভুল হবার কারণে আমি সারাটা দিন সাথে ছিলাম, জানি না পরবর্তীতে কি হবে। ভালো হলে তো আলহামদুলিল্লাহ, আর ভালো না হলে তো করার কিছু নাই। কাজ খারাপ হবে এই কারণে ভাইব্রেটর মেশিনটা আমি নিজে হাতেই দিতে আসছি। আসলে আমাদের বাড়ির সম্পূর্ণ ছাদটা আমি দিছি, কিন্তু লাস্টে কিছুটা দিতে পারি নাই। সেই সমস্যাগুলোর কথাও শেয়ার করবো আপনাদের মাঝে। আসলে এই মেশিনটা হচ্ছে এমন একটা জিনিস যেটা দেওয়ার পর পুরো ছাদ কাঁপিয়ে ওঠে, এবং যদি হাতে ধরেন আপনার শরীর পুরো কাঁপাবে। এই কারণে অনেক বেশি খারাপ লাগে। আর এদিক দিয়ে আমাদের গোছগুলো রান্না হয়ে গেছে, আর এদিক দিয়ে আমাদের একটা রুম স্যাটেলাইট করা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এক রুম করে ধীরে ধীরে আলহামদুলিল্লাহ সম্পূর্ণ ছাদরা ঢালাই করা হবে। আসলে এই কাজগুলো দেখতে অনেক সহজ লাগে, কিন্তু এগুলো করতে অনেক বেশি কষ্ট লাগে। হাত ব্যথা করে, মাজা ব্যথা করে, প্লাস গেড়িও ব্যথা করে। সব মিলে জিলে আলহামদুলিল্লাহ, কারণ আমরা সুন্দরভাবে ছাদটা ঢালাই করতে পেরেছি। এখন শীত হলে কি হবে, আমাদের ছাদে অনেক বেশি গরম। আর এদিক দিয়ে আমাদের পায়েস প্লাস গরু সম্পূর্ণ রান্না করা হয়ে গেছে। কতক্ষণ ভাই বেটারা আমি মারি, কতক্ষণ বাইরা মারে, এইভাবেই সম্পূর্ণ ছাদটা ঢালাই করা হয়েছে। আর যারা যারা এখনো দা জুবাইশি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়েছেন, এবং যারা ফেসবুক পেজটি ফলো করেননি অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখুন, কারণ এখানে আপনারা পাবেন ডেইলি ব্লগ প্লাস লাইফের স্টোরিগুলো শেয়ার করা হয়। এখানে ফানি, হাসি, কান্না, জ্বর সব মিলিয়ে যেন এই পেজটা তৈরি করা হয়েছে। তাই ভুল হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, এবং ভুল হইলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, যাতে সে কমেন্ট ধরে যেন পরবর্তী ভিডিও বানাতে আর ভুল না হয়। আর এদিক দিয়ে বাইরে চেয়ার টেবিল বিছাইতেছে, কারণ এখানে অনেক মানুষ খাওয়া দাওয়া হবে। আমরা আলহামদুলিল্লাহ এই স্যাটেলাইট উপলক্ষে 100 মানুষের আয়োজন করা হয়েছে। অল্প মানুষের আয়োজন, বেশি খাবার তৈরি করব যাতে ওনারা সুন্দরভাবে খাইতে পারে, এবং যদি রেখে যায় পরবর্তীতে সেগুলো আমরা খাইতে পারবো। এই দাওয়াতে ছিল আমাদের পুরো আত্মীয় স্বজন, এবং সাথে ছিল এলাকার প্রতিবেশী, সাথে আছে মিস্ত্রি ভাইরা। আলহামদুলিল্লাহ আস্তে আস্তে সেই কাজগুলো করা হইতেছে। আর একদিনের জন্য বসে পড়ছে, কারণ অনেক বেশি খারাপ লাগে। যেরকম রোদ তেমনি খারাপ লাগে, এবং পুরো স্যাটেলাইট জুড়ে আসছিল কারেন্টের লোক। আসলে ওনারা প্রতিটা স্যাটেলাইট ভিতরেই থাকে, কারণ কোন সময় কোন পাইপটা ছুটে যায়, কোন সময় কি করতে হয় ওনারা সেদিকে খেয়াল রাখে। যেমন এই যে আমি ভাইদের সাথে এখন ছাদটা ফিনিশিং করতেছি, আবার কিছুক্ষণ পর মারতে হয় ভাইব্রেটার। সম্পূর্ণ ছাদটা আমার নিজের হাতে ভাইব্রেটার মারা হয়েছে। মাঝে মাঝে আবার বাইরেও ধরেছে, কারণ আমার যেহেতু এগুলোর ভিতরে অভিজ্ঞতা নাই, তার কারণে ওনারা শিখে শিখে দিতেছে। আর ভাইব্রেটার যদি সাথে সাথে না মারে তাহলে ওনারা জমট হয়ে যায়। এই কারণে সেই জায়গায় হাওয়া থাকে, সেই হাওয়ার কারণে পরবর্তীতে আমাদের ক্ষতি হবে। সেই দিকে চিন্তা করে সম্পূর্ণ কাজটা আমার নিজের হাতেই করেছি। জানি না কতটুকু সুন্দর হবে, আমার প্রতি আমার বিশ্বাস আছে। দীর্ঘ 9 ঘন্টায় স্যাটেলাইট চলেছে, একেবারে সকাল থেকে একেবারে 5টা পর্যন্ত। ফাইনালি ছাদের কাজ শেষ করে গোসল করে এসে পড়লাম খাওয়া দাওয়ার জন্য। গোসল করার আগে আমার যেটা চেহারা আসলো দেখলে আপনিও ভয় পেয়ে যেতেন, কারণ আমার সর্বশরীর ভরে আসলো শুধু সিমেন্ট বালিয়ে। ফাইনালি সেই কষ্ট দূর করতেছি গরু গোস্ত দিয়ে। সবার খাওয়া দাওয়া শেষে বসে পড়লাম আমাদের বাড়ির সবাই। যে গরু গোস্ত দেখতেছেন না, এটা অনেক বেশি মজা হয়েছে, কারণ আমার বাবা নিজের হাতে তৈরি করেছে। বিয়ে বাড়ির থেকেও বেশি মজা হয়েছে, কারণ একজন মানুষকে খাওয়াবো, সেই মানুষ যদি খাবার খেয়ে তৃপ্তি না বেড়ে তাহলে সেই খাবারের লাভ কি। আলহামদুলিল্লাহ সুন্দরভাবে স্যাটেলাইট কমপ্লিট হয়েছে। সেই যে শীতের কাপড় পরে ছাদে উঠছিলাম, বেল ঘুরিয়ে এখন আবার সন্ধ্যা হয়ে গেছে। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক বেশি ধন্যবাদ। যারা ইউটিউব থেকে দেখতেছে তারা ডেসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করে শুধু আমার ফেসবুক পেজে এসে ফেসবুক পেজটিকে ফলো করে দিয়ে যান। দেখা হবে আপনাদের মাঝে আবারও নেক্সট অন্য কোনো ব্লগে। আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানান। আল্লাহ হাফেজ।